হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, বানাবে। দেখো এটাকে কি বলে, ঝিনুক। ঝিনুকটা আমি রান্না করে তোমার দিকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। ঝিনুকটা বানানোর জন্য দেখো আমি এখানে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঝিনুকটা আমার সিদ্ধ করে নিচ্ছি। নাকি ঝিনুক রান্না করতে গেলে আগে প্রথমে নুন হলুদে সিদ্ধ করে নিতে হয়, এই জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি। রেসিপিটা আমার শাশুড়ি থেকে জেনে নিয়েই করছি। আমি ঝিনুক গেঁড়ি এগুলো অতটা রান্না করতে জানিনি, আস্তে আস্তে শিখছি। দেখো তোমার দিকে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে। দেখো ঝিনুকটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেবো, নিয়ে ছেঁকে নেবো। এই যে আমি একটা চুবড়ি নিয়ে নিয়েছি। দেখো ঝিনুকটা জল ঝেড়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াতে দেখো প্রথমে তেল দিয়ে দেবো। দেখো আলুটা তুলে দিয়েছি তেলেতে, ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, কড়াতে আমি সরষের তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো এই বাটিটা নিয়েছি, এটা আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব নিয়ে মিক্স করে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এদিকে সমস্ত মশলাগুলো নিয়ে নেব, নিয়ে গুলে নেব। আদা রসুনের পেস্টের সাথে এই মশলাটাও দিয়ে দেবো। দেখো মশলাটা কষার সাথে সাথে আমি এই যে ঝিনুকটা ওটাও দিয়ে দেবো, ওর সঙ্গে ভালো করে কষে নেবো। ঝিনুকটা আমি একটু কষে নিয়ে আমি ওটা আলুটা দিয়েও কষবো। দেখো ঝিনুকটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি, এবার দিয়ে দেবো আলুটা। দিয়ে আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষে নেবো, নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষে নিয়েছি আমি। ঝিনুক রান্নাটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কষাতেই কত সুন্দর দেখতে লাগবে, খেতে নাকি খুব সুন্দর হয়। আমি আগে খেতে নিই, এখন একটু আধটু খাই। দেখো জল দিয়ে দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে হবে তো, তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে। দেখো চাপা দিয়ে দেবো, না বাবার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তৎক্ষণ আমি দুটো এলাচকে থেঁতো করে নিই, গরম মশলা দিতে হয়। দেখো এই সময় আমি এলাচ থেঁতো করে রেখেছি, দিয়ে দেবো। কেন এই জিনিসটা একটা গন্ধ ভাব থাকে, একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। দেখো চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, ঢেলে নিয়ে তোমার দিকে শেয়ার করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই তরকারিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলোর সঙ্গে থাকার জন্য।